পানিহাটিতে আপনাদেরকে দেখালাম প্রতিবাদীর গাড়ি ভাঙচুর, মোবাইল ভাঙচুর। দুর্গাপুরে দেখালাম প্রতিবাদীর গাড়িতে আগুন, আর এদিকে খড়িবাড়িতে সেখানে প্রতিবাদীকে লাঠি পেটা, বেপরোয়া ভাবে ট্রাক্টর চালানোর প্রতিবাদ। আক্রান্ত শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, অর্থাৎ ফের প্রতিবাদী আক্রান্ত। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, সেই ভিডিও কার্যত আমরা দেখছি যেখানে গালিগালাজ, মারধর করা হচ্ছে, হাতে লাঠি সোঁটা নিয়ে একজনকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো? দেখো, ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই প্রতিবাদী যিনি জখম অবস্থায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি মূলত বাংলা সহায়তা কেন্দ্রের একজন কর্মী। বাড়ির পাশ দিয়ে বেপরোয়াভাবে ট্র্যাক্টর চলছে, তারই প্রতিবাদ করতে গিয়ে কার্যত ক্ষোভের মুখে পড়তে হয় এই প্রতিবাদীর গোটা পরিবারকে। এবং তিনি যখন টিউশন পড়াতে যাচ্ছিলেন সেই সময় একবারে অভিযুক্তের পরিবার লাঠি সোঁটা নিয়ে মারধর করে। সেই ছবি কার্যত ভাইরাল, সেখানে দেখতেই পাচ্ছ যে লাঠি হাতে একবারে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের উস্কানি দিতে থাকে। এবং গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অন্যদিকে যে অভিযুক্ত পরিবার, তারাও কিন্তু এই প্রতিবাদীর বিরুদ্ধে এবং তার গোটা পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আমাদের ওখানটা ট্র্যাক্টর নিয়ে যাতায়াত করতেছে পুরো স্পিডে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে ট্র্যাক্টর নিয়ে একটু আস্তে করে চালাও, আস্তে করে যাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে, পাবলিক যারা আছে আমরাও সুবিধা থাকবো। সুভাষ ছিল, বাপন ছিল। হ্যাঁ, ট্র্যাক্টরের মালিক। তো আজকে সকালে আমি তো কাজে যাই, সকালবেলা ভোরের সময় যাই, আমাকে ওদের বাড়ির সামনে আটকালো, আটকায় বললো। তারপর আমি তুই এক কথা মানে 19-20 হয়ে আমাকে চলে গেলাম। কে ফোন করলো যে বলে আমার ভাইকে বলে পুরা মারি দিছিল। মারছিল ওরা, এই যে সুভাষ, বাপন, ট্র্যাক্টরের মালিক ওরা। এখন তো নার্সিং হোমে আছে। আমরা চাচ্ছি যে ওর একটু মানে সাজা হোক। ঘটনাটা হচ্ছে একটা মহকুমার কাজ হচ্ছে বিভূতি মট্টু অধিকারী। তো ওই কাজটা আমাদের দায়িত্বে হচ্ছে। আমরা যখন মাল মেটেরিয়াল বাড়ি পাথর নিয়ে যাই, তখন ওইখানকার ফ্যামিলির কিছু লোক আমাদের গাড়ি আটক করে বিভিন্ন খারাপ খারাপ ভাষায় গালাগাল করে, মারপিট হয়, হাতাহাতি হয়, আমাদের বাস দিয়ে অ্যাটাক করা হয় এবং আমার এই পায়ের মধ্যে প্রচুরভাবে মারা হয়, বুকের মধ্যে মারা হয়। আর এবার একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাই। দেখুন, এক মহিলা আরেক মহিলাকে একেবারে মারধর করছে, চুলের মুঠি ধরে মারছে, থাপ্পড় মারছে। কে এই মহিলা, পরিচয় কি জানাবো আপনাদের। সোদপুরের কাউন্সিলর এবং স্কুটার চালকের মারপিট। কিন্তু এখনো মারপিটের কারণ কি? মহিলা কাউন্সিলরকে গালিগালাজ স্কুটার চালক মহিলা, স্কুটার চালককে চোর মারেন কাউন্সিলর, সেই ভিডিও আপনাদের সামনে। দেখুন, কাউন্সিলরের চুলের মুঠি ধরে মারধর মহিলার। মহিলা কাউন্সিলরকে গালিগালাজ স্কুটার চালক মহিলার। এত বয়স্ক হয়ে গিয়ে এত রাত দিচ্ছে রাস্তা। আপনি আপনার মাকে তুলুন, ওনাকে ছেড়ে সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে। সোদপুরের কাউন্সিলর স্কুটার চালকের মারপিট, মহিলা কাউন্সিলরকে গালিগালাজ স্কুটার চালক মহিলার। কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো? প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে কার্যত স্পষ্ট কাউন্সিলর এবং স্কুটার চালক দুজনের মধ্যে একেবারে চুলের মুঠি ধরে মারধর, চট থাপ্পড় চলছে। কিন্তু এহেন পরিস্থিতির কারণ কি এবং কোথায়, কোন লোকেশনে এই ঘটনা ঘটে?
দেখো, তোমাদের জানিয়ে রাখি, পানিহাটি মহোৎসবতলা ঘাটের কাছে যখন এই কাউন্সিলর অর্থাৎ পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়, সে যখন বাইকে করে যাচ্ছিল এবং তার পাশে আরেকটি মহিলা, তিনি কিন্তু স্কুটারে করে যাচ্ছিলেন এবং বেপরোয়া যে গাড়ি চলছিল, বাইক চলছিল, সেটা কিন্তু তার জন্য ধাক্কা লাগে বাইকের সঙ্গে এবং সেই জায়গা থেকে কাউন্সিলর কিন্তু প্রথমে নেমে সেই মহিলাকে গাড়ি একটি চড় মারে। যখনই চড় মারে তখন সেই মহিলা কিন্তু একদম কাউন্সিলরের চুলের মুঠি ধরে সেখানে কিন্তু কাউন্সিলরকে মারধর করতে দেখা যাচ্ছে এবং কাউন্সিলরের সঙ্গে এবং চুলের মুঠি ধরে রাস্তায় ছেড়ে কাউন্সিলরকে মারধর করা হচ্ছে এবং এই একে অপরের মধ্যে মারধর করছে। একেবারে সুবীর, যেমনটা তুমি বললে যে এই কাউন্সিলর তিনি বাইক থেকে নেমে প্রথমে সেই মহিলা স্কুটার চালককে থাপ্পড় মারতে আসেন, তো সেই ছবিটাও কার্যত ভিডিওতে, ভাইরাল ভিডিওতে স্পষ্ট, আমরাও সেই ছবি দেখলাম। কিন্তু প্রশ্নটা এখানে, এই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও কি এই ধরনের কোনো অভিযোগ ছিল? অর্থাৎ এভাবেই কি উনি বেপরোয়া হয়ে ওঠেন যখন তখন চড়-থাপ্পড় মারেন? হ্যাঁ দেখো, একদমই গত 2 মাস আগেও কিন্তু এই যে কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। এই কাউন্সিলর সে কিন্তু স্কুটি নিয়ে যাচ্ছিল এবং সেই কাউন্সিলর স্কুটিতে ধাক্কা লাগে এক মহিলার, বয়স্ক মহিলার, এসবি টাউন মোড়ে এবং তারও কিন্তু চিকিৎসা হয় এবং সেই জায়গা থেকে খরচা দিয়ে সমস্ত কিছু করে তার চিকিৎসা করানোর ব্যবস্থা করানো হয় এবং দলীয়ভাবে সেই ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরে আবার এই কাউন্সিলরের এরকম বেপরোয়া ভাব এবং সেই তার জন্য কিন্তু একদম দেখা গেল। সঙ্গে থাকো, এই 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পানিহাটি পুরসভার শ্রাবন্তী রায়, তিনি কি বলছেন এই ভিডিও প্রকাশ্যে আসার পর, শোনাবো আপনাদের। এটা গাড়ি নিয়ে যাচ্ছিল আর আমাদের গাড়িটা পেছনে ছিল, এবার ও আমাদের ইন্ডিকেট করেনি কোন দিকে যাবে। এবার বলার মধ্যে যে চালাচ্ছিল সে বলেছে ইন্ডিকেট করবে তো কোন দিকে যাবে, তুমি ডান দিকে যাবে না সোজা যাবে। বলে তোর থেকে গাড়ি চালানো শিখবো না কিরে, তুই জানিস তার সাথে কথা বলছিস, চাবিটা নিয়ে নিতে চেয়েছে। এবার চাবিটা নিয়ে নিতে দেখছে, এই উদ্যোগটার জন্য ওকে আমি মেরেছি এবং তারপরে যা হয়, ও নিজেকে প্রতিরোধ করার জন্য হয়তো আমার চুলের মুঠি ধরেছে, আমি ওর চুলের মুঠি ধরেছি, আমি ওকে মেরেছি, ও আমাকে মেরেছে। সুবীর, আমরা শুনলাম কাউন্সিলর তিনি বলছেন যে প্রথমে গালিগালাজ এবং মারমুখী হয়ে ওঠে সেই মহিলা স্কুটার চালক। হ্যাঁ দেখো, একদমই তিনিও কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ আমি তাকে চড় মেরেছি এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তিনি সেটাও বলছেন যে তিনি এটা আমাদের বলছেন যে এই খবরটা যেন কোনোভাবে প্রকাশ না হয় এবং সেই জায়গা থেকে তিনি ভিডিওতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। সুবীর, ধন্যবাদ।